টনসিল বংশগত হয় না, পরিবেশগত হতে পারে। টনসিল অপারেশন না করলে কখনোই ক্যান্সার হবে না। যখন একুট টনসিলাইটিস হয় সিভিয়ার, তখন টনসিলটা ফুলে যায়। ফুলে গেলে আপনার তখন তো গিলতে অসুবিধা হয়, দ্যাটস ওয়াই পানিও গিলতে অসুবিধা হয়। আর যে কোনো একুট ইনফেকশন সেখানে ব্যথা থাকে, পেইন। হ্যাঁ, তো পেইন থাকলে আপনার সে গিলতে পারে না। তারা বাসায় সিম্পল আপনি বেকিং সোডা এবং 1 চামচ লবণ এটা মিক্সচার করে, মানে হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ লবণ, এটা মিক্সচার করে কুসুম গরম পানি দিয়ে গলাটা গড়গড়া করবে। তারা যে কোনো অ্যান্টিবায়োটিক খেতে পারেন, যে বিশেষ করে পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক যেগুলো, অ্যামোক্সিসিলিন, সিনথেটিক পেনিসিলিন, প্যারাসিটামল খেতে পারেন 2টা করে, তা নাহলে কিন্তু ব্যথা কমবে না। একই সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমরা দিই। অনেক সময় আমরা নাকের ড্রপও দিই, কারণ সেটা নাকের বাতাসের এরিয়াটা বাড়ায় দেয়। তার কারণ শ্বাস নিতেও কিছুটা কষ্ট হতে পারে, এবং এই টনসিলাইটিস থেকে কিন্তু নাকে রাইনাইটিস হতে পারে, কানে সাইনোসাইটিস হতে পারে, গলায় ফেরিনজাইটিস হতে পারে, নিচে ল্যারিনজাইটিস হতে পারে, সো দ্যাট, এবং তারপরে ইভেন ব্রঙ্কাইটিস হতে পারে, মানে আপনার ব্রঙ্কাইটিস বলতে লাঙে ইনফেকশন হতে পারে। কাজেই টনসিলাইটিসকে অবহেলা করা যাবে না। টনসিল বংশগত হয় না, পরিবেশগত হতে পারে। যেমন ধরেন 2-3টা বাচ্চা একসাথে থাকে, একই পরিবেশে, একই তাদের হতে পারে। টনসিল ওই সেন্সে সোয়াচেও না, কিন্তু দেখা যায় যে ধরেন এক বাসায় ইনফেকশন হয়েছে, ওই একই এনভায়রনমেন্টে অনেকের ইনফেকশন হতে পারে। আর টনসিল নিয়ে আরেকটা ভ্রান্ত ধারণা আছে মানুষের, যে টনসিল অপারেশন না করলে বোধহয় হবে, ক্যান্সার হবে। টনসিল অপারেশন না করলে কখনোই ক্যান্সার হবে না। যদি আপনার বছরে 3 বারের কম ইনফেকশন হয়, তাহলে তার টনসিলেক্টমি করানোর প্রয়োজন নাই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি টনসিলের সাথে অ্যাডিনয়েড থাকে, নাকের পিছনে টনসিলের মতো আরেকটা জিনিস থাকে, তাহলে একবার অ্যাটাক হলেও ওই বাচ্চার অ্যাডেনোটনসিলেক্টমি করে ফেলা উচিত। কারণ অ্যাডিনয়েডের কারণে ঘুমের সময় তার বাতাস কম যায়, বাতাস কম গেলে তার বুদ্ধি কম হবে, তার গ্রোয়িং এজ। কাজেই আমরা এটাকে অ্যালাউ করি না। আমরা সিভিয়ার টনসিল বলি তখনই, একবার যদি টনসিলের মধ্যে পুজ হয়ে যায়, পেরিটনসিলার অ্যাবসেস, তাইলে 1.5 মাস পরে তার অপারেশন করে ফেলা উচিত। কারণ সেকেন্ড টাইম যদি অ্যাটাক হয়, এটা বাইরে চলে আসে, ফ্যারিংসের বাইরে, সো আমরা এটাকে সিভিয়ার বলি। বছরে যদি 3 বারের বেশি অ্যাটাক হয়, পরপর 2 বছর, কনজিকিউটিভ 2 ইয়ার্স, তাইলে আমরা সিভিয়ার টনসিলেক্টমি করে ফেলি। এছাড়া টনসিল অনেক সময় এত বড় হয় বাচ্চা ঠিকমতো খাইতে পারে না, মেগা টনসিল বলে বা কিসিং টনসিল, একটা গায়ে এসে লেগে যায়। ইন দ্যাট কেস আমরা টনসিল ফেলে দিতে বলি।